আমরা চলে গিয়েছিলাম দীঘাতে। তো কারা কারা গেলাম, কিভাবে গেলাম, আর আমরা কত মজা করলাম যেতে যেতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগটা একটু বড় হতে চলেছে, তা তোমরা সবাই প্লিজ একটু মন দিয়ে দেখো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো, আজকে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম নবদ্বীপ স্টেশন। আর নবদ্বীপ স্টেশনটা দেখতেই পাচ্ছ, পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর করে সাজানো হচ্ছিল স্টেশনটা। তারপরে আমাদের ট্রেন ছিল অনেকটাই রাতে, আমরা স্টেশনে উঠে পড়লাম। স্টেশনে উঠে কি করব, আমরা কিছুক্ষণ ধরে বসে ঘোরাঘুরি করার পর তারপরে অবশেষে আমাদের ট্রেন চলেছিল। এটা যাবে হচ্ছে হাওড়া অবধি, তারপর সেখান থেকে আমরা পাঁশকুড়া লোকাল ধরবো। তো হাওড়াতে নেবে তারপর কিছুক্ষণ আবার ওয়েট করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা ধরলাম পাঁশকুড়া লোকাল। পাঁশকুড়া লোকাল থেকে ট্রেনে উঠে তারপরে চা, মুড়ি, এটা ওটা আমরা খাচ্ছিলাম, খুব মজা করছিলাম আমরা যেতে যেতে, এটা ওটা বলা, হাসাহাসি করা। আর আমার বর, ইনি হচ্ছে চা খাচ্ছে আর আমাদের সবাইকে হাসাচ্ছিল। আর আমরা পাঁশকুড়া গিয়েছি, পাঁশকুড়ার চপ খাবো না তা হতেই পারে না, পাঁশকুড়ার চপ আর ঝালমুড়ি নিয়ে নিলাম। আর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে দীঘা স্টেশনে। দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড়, মনে হচ্ছে মানে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যেন দীঘাতে চলে এসেছে। চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে প্রচণ্ডই ভিড়। তারপরে ও আর আমি একটু ঢং করতে করতে আমরা নেমে পড়লাম স্টেশন থেকে। আর চারিদিকে টোটো দাঁড়িয়ে রয়েছে, এক একটা টোটো প্রচণ্ড প্রচণ্ড দাম বলছিল। তো আমরা অবশেষে অনেক দামাদামি করে তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।